আমার গরিবে নওয়াজ জালিম বাদশাদেরকে বুঝিয়েছিল যে আমি তোমাদের রাজত্ব নিতে আসিনি, আমি গরিবের অধিকার দিতে এসেছি, মানুষকে ইনসাফ দিতে এসেছি। মানুষের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ রয়েছে, এই ভেদাভেদ বন্ধ করে মানুষের মধ্যে ঐক্য, একতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসার কথা বলতে এসেছে। আমি মহান স্রষ্টাকে চিনাতে এসেছি, তার বাণী মানুষকে শোনাতে এসেছে। আমি তোমাদের রাজত্ব নিতে আসিনি। এ বাদশা আমার বিরুদ্ধে লেগে তোমাদের কোনো লাভ হবে না। কিন্তু রাজা মনে করতে লেগেছে আমার হাতে এত পাওয়ার রয়েছে, এত সৈন্য আমার, পুরো দেশ আমার, আর একটা মুসলমান আমাকে কথা বলবে, এতে ভয় করার কি আছে? কামানের সামনে বসে উড়িয়ে দেওয়া যাবে, নানা রকম চিন্তা ভাবনা করতে লেগেছে। কিন্তু শেষে বিজয় কার হলো? কার হলো? যখন গরিবে নওয়াজের সঙ্গে পাল্লা দিয়ে দিল, প্রথমে যে পাল্লাই নেমেছিল জাদুকর জয়পাল, সে গরিবে নওয়াজকে আগুনের বান মারতে লেগেছিল। আমার গরিবে নওয়াজ এমন করে বানকে হুকুম করলো, যার থেকে এসেছি আল্লাহর হুকুমে তার কাজে ফিরে যা। এই বান যখন খুলে যেতে লেগেছে আগুনের গোলা, ওই সময় গরিবে নওয়াজের এই কথায় যখন আগুনের গোলা তার দিকে ফিরে যেতে লেগেছে, ওই সময় জাদুকর জয়পাল এমন করে ওপর দিয়ে উড়ে উড়ে যেতে লেগেছে। তাহলে কত বড় জাদুকর ছিল ভেবে দেখে। ওই সময় গরিবে নওয়াজ খরমকে বলল, যা ওকে নেবিয়ে লিয়া। খরমকে মাথায় বাড়ি দিতে লেগেছে। তাই আমি বলি, খরমের মার খেয়ে জাদুঘরের কপাল খুলে গেছে। গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে জান্নাতি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী জালিম অত্যাচারীদের বিরুদ্ধে বলেছে। হযরত মূসা আলাইহিস সালাম জালিম অত্যাচারীদের বিরুদ্ধে বলেছে। হযরত ইব্রাহিম নবী জালিম অত্যাচারীদের বিরুদ্ধে বলেছে। এবং জালিমদের বিরুদ্ধে বলার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম নমরুদ আগুন তৈরি করে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ পাক আগুনকে জানিয়ে দিয়েছে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। ফুলের বাগিচা আগুনের মধ্যে আল্লাহ বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত মূসা আলাইহিস সালাম তিনিও জালিমদের বিরুদ্ধে বলেছে। মনে রেখে দিও, যুগে যুগে দুটো দল, একটা হলো শয়তানের, একটা হলো রহমানের। সেই দিনে মূসা আলাইহিস সালাম রহমানের দলে ছিল, মূসা নবীর সাথে যারা ছিল তারা হলো রহমানের দিকে। সেদিন ইবলিস ফেরাউন ছিল, ইবলিস শয়তানের দিকে। সেদিন ইব্রাহিম নবী ছিল রহমানের দিকে, ইব্রাহিম নবীর সাথে যারা ছিল তারাও ছিল রহমানের দিকে। নমরুদ ছিল ইবলিস শয়তানের দিকে। সেদিন এজিদ ছিল ইবলিস শয়তানের দিকে। আমার ইমাম হোসেন পাক তিনি ছিলেন আল্লাহ রহমানের দিকে। এ যুবকেরা, যুগে 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 এই লড়াই জারি ছিল, আছে, থাকবে। অনেকে মনে করে কারবালা শুধু আমার ইমাম হোসেন পাক করেছে। না না না, কারবালা হলো হক আর নাহকের পার্থক্য হওয়ার ময়দান। কারবালা হলো মুনাফিককে চিনাবার ময়দান। এই কারবালার জমিনেতে দুটো তাবু হয়েছিল, একটা তাবু ইমাম হোসেন পাকের, আর একটা তাবু এজিদ বাহিনীর। ইমাম হোসেন পাকের তাবু তো আজান হয়েছে, এজিদ বাহিনীর তাবু তো আজান হয়েছে। ইমাম হোসেন পাকের তাবুতেও নামাজ হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, দরুদ শরীফ সূরা ফাতিহা পড়া হয়েছে, দুআয়ে মাসুরা পড়া হয়েছে, আত্তাহিয়াতও পড়া হয়েছে। এজিদের তাবুতে এটাও হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, সেদিন এজিদ ছিল ইবলিস শয়তানের দিকে, আমার হোসেন পাক তিনি ছিলেন রহমানের দিকে। আজাদের ঈমান শক্তিশালী ছিল। আল্লাহ নবী চলে যাবার পর যখন মুসাইলামাতুল কাজ্জাব নামে
এক ব্যক্তি মিথ্যা নবী দাবি করেছিল। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক তখন খলিফাতুল মুসলিমিন হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে ডাক দিলে, হে আমার নবীর অনুসারীরা, হে আমার সাহাবা ভাইরা, মুসাইলামাতুল কাজ্জাব খাতমে নবুয়াতের বিরোধী করেছে, কোরআনের একটা আয়াতের বিরোধী করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। আমার নবী পাক কিয়ামতের শেষে আল্লাহ জানাচ্ছে আমার নবী পাক হলো আখিরি নবী, শেষ নবী। এই আয়াতের বিরোধী করেছে, খাতমে নবুয়াতের বিরোধী করেছে। এ আমার নবী সাহাবারা, বলো মুসাইলামাতুল কাজ্জাবের বিষয়ে তোমাদের পরামর্শ কি? হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছে, মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন তো? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের কথায় সমস্ত সাহাবা ভাইরা একটাই কথা বললেন, হুজুর ভাই আবু বকর সিদ্দিক, আপনি আমাদের এখন খলিফা, আপনি যা বলবেন তাতেই আমরা লাব্বাইক বলে হাজির হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি নিয়ত করে নিলাম মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথমে বোঝাবো, এ মুসাইলামাতুল কাজ্জাব রে, তুমি যেটা করছো অন্যায় করছো, এটা কোরআনের বিরোধী করা হচ্ছে, এটা খাতমে রাসূলের বিরোধী করা হচ্ছে। তুমি এই কথাকে উইথড্র করে নাও। এইভাবে তাকে বোঝাবো। যদি সে বুঝতে না চায়, সে তার কথার ওপরে যদি অটুট থাকে, আমার কোরআনের আয়াতের বিরোধী করার জন্যে, আমার রাসূলুল্লাহর বিরোধী করার জন্যে আমি আবু বকর নিজের জান দিতে রাজি আছি, তার বিরুদ্ধে আমি লড়াই করব। আরো জোরে বলুন সুবহান। ইসলাম জুলুম করতে নিষেধ করেছে, আর জালিমদের মাফ করতেও নিষেধ করেছে। কি বললাম? ইসলাম জুলুম করতে নিষেধ করেছে, আর জালিমদের ঘরে ছেড়ে দিতেও নিষেধ করেছে। ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। ইসলাম যখনই লড়াই করেছে বা করার ইজাজত দিয়েছে, জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে, করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরও লড়াই। আমি আব্বাস সিদ্দিকী আমার কথা বলছি, যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে আমাদেরই লড়াই, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরা আমাদের ভাই বোন, দলিতরা আমাদের ভাই বোন, খ্রিস্টান মতুয়া যারাই আছে সব বাবা আদম মা হাওয়া সন্তান ভাই বোন। কোনো ধর্মের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই জালিম অত্যাচারী ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ঠিক না বেটি? এই লড়াইয়ের হুকুম আল্লাহ দিয়েছে না দেয়নি? এই লড়াই করতে হবে না হবে না? এই লড়াই করতে গিয়ে তুমি যদি শহীদ হও, আমি যদি শহীদ হই, আমাদের নসিবটা বড় হবে, বেহিসাব আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মরণ তো একদিন না একদিন হবে। আমরা যদি আল্লাহর জন্য লড়াই করি, ন্যায়ের জন্য লড়াই করি, তাহলে সেই লড়াইয়ে আমাদের আল্লাহর নসিব বড় করবে। আর যদি গাজী হই, বিজয় পাই, আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দেবে, আখিরাতেও ইজ্জত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের চোখের সামনে এত বড় বড় অন্যায় হচ্ছে, এত বড় বড় অন্যায় কথাবার্তা হচ্ছে, আমরা কোনো প্রতিবাদ করা তো দূরের কথা, সেই অন্যায়কারীদের সঙ্গে হাত মিলিয়ে চলতেছে। এ যুবকেরা, এর কারণ হলো আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। আমরা ভেতর দিক থেকে শেষ হতে চলেছি, আমাদের কোনো খেয়ালটা নাই। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
এমন করে 10,000 সাহাবা রওনা দিলেন। কি জন্যে 10,000 সাহাবা নিলেন? কেন মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে সে নিজেকে পাহারা দিয়ে রেখেছে। মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, যদি না বোঝে জুলুমের বিরুদ্ধে তাহলে লড়াই করব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই আজকে আমরাও বারবার বোঝাতে লেগেছে, হুকুমাতকে বারবার বোঝাতে লেগেছে, মনে করুনি তোমার হাতে রাজ পাওয়ার আছে, তোমার হাতে ক্ষমতা রয়েছে, তোমার হাতে সব কিছু রয়েছে। এই সুযোগে মুসলমানদেরকে মেরে ফেলবো, এই সুযোগে মুসলমানদেরকে শেষ করে দেব। এটা যদি চিন্তা ভাবনা থাকে, এ চিন্তা বড় অন্যায়। ভুল করছো, শুধরে যাও, নচেত ভয়ানক কিন্তু ক্ষতি হয়ে যাবে। কেন আমরা বারবার বুঝাই, যখন বুঝতে চাই না জান বাঁচানো ফরজ হয়েছে। ডিফেন্সের জন্য যখন নাবি আচ্ছা সুপার পাওয়ারও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে একটা একটা মুসলমানের ইমানের পাওয়ার কাকে বলে। আরো জোরে বলুন সুবহান। তরুণেরা, আমার গরিবে নওয়াজ জালিম বাদশাদেরকে বুঝিয়েছিল যে আমি তোমাদের রাজত্ব নিতে আসিনি, আমি গরিবের অধিকার দিতে এসেছি, মানুষকে ইনসাফ দিতে এসেছি। মানুষের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ রয়েছে, এই ভেদাভেদ বন্ধ করে মানুষের মধ্যে ঐক্য, একতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসার কথা বলতে এসেছে। আমি মহান স্রষ্টাকে চিনাতে এসেছি, তার বাণী মানুষকে শোনাতে এসেছে। আমি তোমাদের রাজত্ব নিতে আসিনি। এ বাদশা আমার বিরুদ্ধে লেগে তোমাদের কোনো লাভ হবে না। কিন্তু রাজা মনে করতে লেগেছে আমার হাতে এত পাওয়ার রয়েছে, এত সৈন্য আমার, পুরো দেশ আমার, আর একটা মুসলমান আমাকে কথা বলবে, এতে ভয় করার কি আছে? কামানের সামনে বসে উড়িয়ে দেওয়া যাবে, নানা রকম চিন্তা ভাবনা করতে লেগেছে। কিন্তু শেষে বিজয় কার হলো? কার হলো? যখন গরিবে নওয়াজের সঙ্গে পাল্লা দিয়ে দিল, প্রথমে যে পাল্লায় নেমেছিল জাদুকর জয়পাল, সে গরিবে নওয়াজকে আগুনের বান মারতে লেগেছিল। আমার গরিবে নওয়াজ এমন করে বানকে হুকুম করলো, যার থেকে এসেছি আল্লাহর হুকুমে তার কাজে ফিরে যা। এই বান যখন করে যেতে লেগেছে আগুনের গোলা, ওই সময় গরিবে নওয়াজের এই কথায় যখন আগুনের গোলা তার দিকে ফিরে যেতে লেগেছে, ওই সময় জাদুকর জয়পাল এমন করে উপর দিয়ে উড়ে উড়ে যেতে লেগেছে। তাহলে কত বড় জাদুকর ছিল ভেবে দেখে। ওই সময় গরিবে নওয়াজ খরমকে বলল, যা ওকে নেবিয়ে লিয়া। খরমকে মাথায় বাড়ি দিতে লেগেছে। তাই আমি বলি, খরমের মার খেয়ে জাদুঘরের কপাল খুলে গেছে। গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে জান্নাতি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আমাদের ভালোবাসার জিনিস, তাই তো নাকি? গরিবের নামাজ আমাদের ভালোবাসা। গরিবের নামাজের পক্ষে তো নাকি? মুখে বলছেন না দিলে? আচ্ছা, শেষে দেখা যাবে। এখন তো সবে চাল বসিয়েছি, লাস্টে চেক হবে তো নাকি? কি গো মাইকলা, ঠিক আছে তো? চেক হবে লাস্টে। তাহলে কিসের পাওয়ারে গরিবে নওয়াজ জিতলো? জোরে বলুন। হ্যাঁ, গরিবে নওয়াজ তার 4টে হাত ছিল না, আর এক দলে কে 47 সৈন্যও ছিল না যে দাদ্দারকে ঝেড়ে দিল না। ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, এমন পাওয়ার 850 বছর হয়ে গেছে বাগদাদের জমিনে শুয়ে আছে সুলতানে বাগদাদ হযরতে গাউসুল আজম পিরা নবী দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সমদানী হযরতে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানী আল কুরাইশি সব কুরাইশ। শোনো বন্ধু, নেতৃত্ব তো কুরাইশরা দেবে।
কুরাইশি, তিনি আজও বাগদাদের জমিনে শুয়ে আছে। আমেরিকা হাজারো আকাশ থেকে মিসাইল ফেটেছে, একটা মিসাইলকে ফাটাতে পারেনি। কেন? সুলতানে বাগদাদ নবীর গোলাম শুয়ে আছে। জোরে বলুন আরো জোরে বলো, নবীর গোলাম হও যদি সাকসেসফুল হতে চাও। কত তলা বাড়ি আর কটা গাড়ি ওটা সাকসেসফুল নয়। প্রয়োজন আছে কেন? ইসলামের নিষেধ নাই, কিন্তু হালাল পয়সায়, কাউকে ঝেড়ে নয়, কারো চেটেও নয়। এখন কেউ ঝেড়ে বড় লোক, কেউ চেটে বড় লোক, কি? তো সেই জায়গায় হালাল পয়সা ইনকাম করো। তোমাদের এলাকায় আল্লাহ কারো তো অনেক কাপুরের কারবার নাকি, জরি টরি কাপড়ার অনেক পয়সাওয়ালা লোক আছে, হালাল পয়সা দিয়ে বড় লোক আছে। কে বলেছেন হালাল পয়সা দিয়ে বড় লোক আছে? দেখুন ইসলামে জায়েজ আছে, গাড়ি বাড়ি ইসলাম নিষেধ করেনি, কিন্তু হালাল পয়সা মেহনত করো, করে বড় লোক হও, কোনো অসুবিধা নেই। আমার নবীর সাহাবারা এত বড় লোক ছিল, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। কথা বুঝে আসছে? এত ধনী লোক ছিল হযরত আবু বকর সিদ্দিক। সেই সময়ে রাসূলুল্লাহকে 400 কোটি টাকা ইসলামের জন্য দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার থেকেও তো আরো বড় লোক ছিল হযরত উসমান গনি, যার নামই ধনী হয়ে গেছে। কথা বুঝে আসছে? তার থেকে আরো বড় লোক ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। এভাবে অনেক ধনী লোক সাহাবা ছিলেন। তাদের পয়সার কথা শুনলে মাথা ঘুরে যাবে, এত ধনী লোক ছিল। যাক, আমি ওইদিকে যাচ্ছি না, আমি ইমানের দিকে যাচ্ছি। ইমানের পাওয়ার এমন একটা পাওয়ার। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রওনা দিয়েছে 10,000 সাহাবা নিয়ে। আর মুসাইলামাতুল কাজ্জাবের কত? 90,000। সব যুদ্ধের জন্য রেডি তারা। সিদ্দিক আকবর গেলেন, আগিয়ে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে কথা বলছে। মুসাইলামাতুল কাজ্জাব, তুমি এই ফিতনা লাগালে কেন? কোরআন যেখানে বলছে নবী শেষ নবী, তাহলে তুমি কেন এ কথা বললে? তুমি কথাকে উইড্রো করে লাও, নাই আমার কোরআনের বিরোধী হচ্ছে, আমার রাসূলুল্লাহর বিরোধী হচ্ছে। আমাদের কিন্তু হাত বাঁধা। ইমান হলো নবীকে জানের থেকে বেশি ভালোবাসা। আমরা জান দিতে রাজি আছি, ইমান দিতে রাজি নয়। কথাকে উইড্রো করে লাও। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকর সিদ্দিকের দিকে মাত্র 10,000, আর আমার দিকে 90,000। এই সুযোগে সাহাবাদেরকে মেরে দেওয়া যাক। যেমন আজকে অনেকে দেখছে মুসলমানদের না কেউ আছে, কেউ নেই, খালি হাতে, না ম্যান পাওয়ার, না মানি পাওয়ার, না মাসুল পাওয়ার, না রাজ পাওয়ার। এই সুযোগে এদেরকে মেরে দাও। এরম ভাবছে না? ভাবে না? তাদেরও জানিয়ে রাখি, মনে রেখে দিও। আমার আবু বকর সিদ্দিক যখন বুঝাতে লেগেছে, মুসাইলামাতুল কাজ্জাব চোখের ইশারা করে দিল, সৈন্যদেরকে বলে দিল, আবু বকরের সৈন্যর উপরে সাহাবাদের উপরে হামলা করে দাও। এ যুবকেরা আচমকা হামলা করে দিল। আমার অনেক সাহাবা ভাইরা আল্লাহর হাওয়ালাতে শহীদ হয়ে গেলেন। আমার নবী পাকের অনেক সাহাবারা শহীদ হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক সাহাবা ভাইদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে ডিফেন্সে নেমে যাও, কেননা জালিম এটাকেই পছন্দ করে নিয়েছে। যখনই হুকুম হয়ে গেল, সাহাবা ভাইরা ডিফেন্সে নেমে গেল। একে তো আচমকা হামলা করে কিছু সাহাবা ভাই শহীদ হয়ে গেছে, আবার 10,000 কোথায় 90,000। এরপরও আল্লাহু আকবার বলে যখন লড়াই শুরু করে দিল ডিফেন্সে, দেখা যাচ্ছে আমার আল্লাহ 90,000কে জাহান্নামে পাঠিয়ে আবু বকর সিদ্দিকের সাহাবাদের বিজয় দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে জিতলো? জোরে বলেন। ইমান কি? নবীর প্রেম ও আদব। কতটা? জানের থেকেও বেশি আমাদের আছে। যদি না থাকে তো ইমান নেই। যে যার অন্তরের খবর জানেন, আল্লাহ জানেন। আল্লাহ নবী যখন বলে দিলেন
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই সময় মাহফিলেতে, ওই মজলিসেতে হযরত ওমর ফারুক বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলেছিল, ওমর, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে, নচেত হবে না। হযরত ওমর ফারুক একটুখানি পরে আবার দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর গাওয়া দিয়ে দিলাম, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমাদের সেই মহব্বত আছে তো? আশা করছি ইমান আছে। না হয় এই ঠান্ডায় খোলা আকাশের নিচে আপনারা কেন বসে আছেন? এ তো কোনো ভাড়া করে আনা নয়, বিরিয়ানি দিয়ে আনা নয়, ভয় দেখিয়ে আনা নয়। কি যে না গেলে একটা কিস্তি ঢুকেছে আর একটা কিস্তি আটকে যাবে, এই বলে তো আনা নয়। এটা কি আনা নাকি? এটা যারা এসেছে আল্লাহ রসুলের মহব্বত, এটাই তো ইমান। কিন্তু দুর্বল হয়েছে আমাদের ইমান, তাই জালিমরা এত মাথা চাড়া দিচ্ছে। কেন? জালিমরা জেনে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছি, তাই মাথা চাড়া দিচ্ছে। যদি জালিমরা জানে যে ইমান মজবুত আছে, তারা কিন্তু এখন ইমানকে দুর্বল করার জন্য ভেতর থেকে কাজ করবে, তারা সহজে মাথা চাড়া দেবে না। আল্লাহ নবীর সাহাবাদের ইমান কেমন ছিল দেখেন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, जिनार नाम हलो हज़रत खब्बाब রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে জালিমরা যখন জেনে নিল এই মানুষটা খাব্বাব মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে নিয়ে নায়ের দিকে চলে গেছে, ওই সময় আল্লাহ নবীর সাহাবীকে আগুনের উপরে নিয়ে গিয়ে এ যুবকের হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বসিয়ে দিলে। মন দিয়ে শোনেন, আজ দুনিয়া জমিনে আমরা সামান্য গরমকে সহ্য করতে পারি না, আর আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে গরম বালির উপরে নিয়ে যে শুইয়ে দেওয়া হতো, তাদের বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো। সাহাবা হুজুর একদিকে পিঠ গরমে পুড়ে যাচ্ছে, অপর দিকে নিঃশ্বাস নিতে পারত না। এই অবস্থায় সাহাবা হুজুররা মরে যাওয়াকে পছন্দ করে নিয়েছে, কিন্তু আল্লাহ ও নবীকে ছেড়ে তারা দেয়নি। আর আজকে আমরা সামান্য 200, 500, 1000 তো ইসলাম ছেড়ে দিচ্ছি, দিচ্ছে না, দেয় না বলুন? তাহলে কিসের লক্ষণ এটা? ইমানের দুর্বল। কিসের লক্ষণ? ইমানের দুর্বল। তরুণেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে নিয়ে গিয়ে আগুন তৈরি করে ওই আগুনের উপরে হাত পা বেঁধে দিয়ে জোর করে বসিয়ে দিয়েছে। ভেবে দেখো, যেমন তুমি আমি শিক কাবাব দেখি আগুনের ওপরে রেখে দেয়, ওটা ঝলসাতে 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 ওই গোশত থেকে পানি ঝরে ঝরে পড়ে। আল্লাহ নবী সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরে কোমরের গোশত থেকে পানি ঝরে 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 পড়তে লেগেছে। ওই পানিতে এমন করে আগুনটা নিভিয়ে যায়, আবার আগুনকে ধরানো হয়, আবার নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়। কোমরের গোশত কোন আগুনে খেয়ে নিয়েছে, কোমরের গোশত আর নেই, চামড়া আর নেই। এত কষ্ট দিয়েছে, তথাপি আল্লাহ নবী সাহাবারা এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট সহ্য করে নিয়েছে, তথাপি আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে এটা পেরেছে? আর আজকে তো আমাদের 2 দিন জেলে যেতে গেলেই ব্যাস, অথচ বলছে আমরা জান্নাতে যাব। অত সহজ? আল্লাহ পরীক্ষা নেবে না, নেবে না? হ্যাঁ, যুগে যুগে জালিমদের সঙ্গে টক্কর হয়েছে,
রহমানের দলের অনুসারীদের সঙ্গে শয়তানের দলের অনুসারীদের টক্কর হয়েছে। রহমানের দলে যারা ছিল তাদের উপরে জালিমরা জুলুম করেছে, জেলে যেতে হয়েছে, শহীদ করে দিয়েছে। তথাপিও রহমানের দলের লোকেরা কখনো শয়তানের দলে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তাই জালিমরা দেখে নিয়েছে উম্মতকে জোর করিয়ে সরানো যাবে না, তাই উম্মতের প্রথম ঈমানকে দুর্বল করো। আজ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে বলেই তাই আজকে কেউ কোরআনের বিরুদ্ধে বললে আমাদের অত টেনশন চিন্তা লাগে না, যতটা টেনশন চিন্তা হয় আমাদের বেঈমান নেতাদের নিয়ে। আজকে আমার ইসলামের বিরুদ্ধে বললে অতটা টেনশন চিন্তা হয় না, যতটা টেনশন চিন্তা আমাদের শোষণকারী জালিম অত্যাচারী নেতাদের নিয়ে হয়। ততটা টেনশন চিন্তা আমাদের হয় না যখন কওমের মানুষকে হত্যা করা হয়, তার থেকে বেশি টেনশন চিন্তা হয় আমাদেরকে যারা শোষণ করছে সেই নেতারা না হেরে যায়। চিন্তা হয় না, হয় না? এ লক্ষণ কিসের? এ লক্ষণ কিন্তু ভালো নয়। এটা আমাদেরকে বড় প্ল্যান মাফিক তারা করেছে। কেন? তারা দেখেছে জোর করে মুসলমানদেরকে কখনো দূরে সরানো, তাহলে আগে ওদেরকে ভেতর থেকে দুর্বল করো, ভেতর থেকে ওদেরকে ঈমানটা দুর্বল করে দাও। অটোমেটিক দেখবে ঈমান যখন দুর্বল হয়ে যাবে, ওরা ওদের মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থান, ঈদগাহর জন্য ওদের আর মন মানসিকতা চাইবে না। সামান্য কিছু দেবো আমাদের গোলাম হয়েই থাকবে। সেই দিকে রাস্তা যাচ্ছে না, যায়নি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদেরকে বাঁচাবার চেষ্টায় আমাদেরকে বলা দরকার আছে না নাই? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী জালিম অত্যাচারীদের বিরুদ্ধে বলেছে। হযরত মূসা আলাইহিস সালাম জালিম অত্যাচারীদের বিরুদ্ধে বলেছে। হযরত ইব্রাহিম নবী জালিম অত্যাচারীদের বিরুদ্ধে বলেছে। এবং জালিমদের বিরুদ্ধে বলার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম নমরুদ আগুন তৈরি করে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ পাক আগুনকে জানিয়ে দিয়েছে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। ফুলের বাগিচা আগুনের মধ্যে আল্লাহ বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত মূসা আলাইহিস সালাম তিনিও জালিমদের বিরুদ্ধে বলেছে। মনে রেখে দিও, যুগে যুগে দুটো দল, একটা হলো শয়তানের, একটা হলো রহমানের। সেই দিনে মূসা আলাইহিস সালাম রহমানের দলে ছিল, মূসা নবীর সাথে যারা ছিল তারা হলো রহমানের দিকে। সেদিন ইবলিস ফেরাউন ছিল, ইবলিস শয়তানের দিকে। সেদিন ইব্রাহিম নবী ছিল রহমানের দিকে, ইব্রাহিম নবীর সাথে যারা ছিল তারাও ছিল রহমানের দিকে। নমরুদ ছিল ইবলিস শয়তানের দিকে। সেদিন এজিদ ছিল ইবলিস শয়তানের দিকে। আমার ইমাম হোসেন পাক তিনি ছিলেন আল্লাহ রহমানের দিকে। এ যুবকেরা, যুগে 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 এই লড়াই জারি ছিল, আছে, থাকবে। অনেকে মনে করে কারবালা শুধু আমার ইমাম হোসেন পাক করেছে। না না না, কারবালা হলো হক আর নাহকের পার্থক্য হওয়ার ময়দান। কারবালা হলো মুনাফিককে চিনাবার ময়দান। এই কারবালার জমিনেতে দুটো তাবু হয়েছিল। একটা তাবু ইমাম হোসেন পাক, আর একটা তাবু এজিদ বাহিনীর। ইমাম হোসেন পাকের তাবুতে আজান হয়েছে, এজিদ বাহিনীর তাবুতে আজান হয়েছে। ইমাম হোসেন পাকের তাবুতেও নামাজ হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, দরুদ শরীফ সূরা ফাতিহা পড়া হয়েছে, দুআয়ে মাসুরা পড়া হয়েছে, আত্তাহিয়াত পড়া হয়েছে। এজিদের তাবুতে এটাও হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, সেদিন এজিদ ছিল ইবলিস শয়তানের দিকে, আমার হোসেন পাক তিনি ছিলেন রহমানের দিকে। আপনারা কোন দিকে? জিন্দাবাদ। আপনারা কি হোসাইন পাকের দিকে না এজিদের দিকে? আওয়াজ দিয়ে বলুন, হাত তুলে কার দিকে? কারা কারা হোসাইন পাকের হাত তুলুন। আয় আল্লাহ সাক্ষী দিচ্ছে আমরা হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে, মুন আল্লাহুম্মা আমিন।
কিন্তু হোসাইনি মুখে বলছি আর হাতে তুলছি, আর কাজ এজিদের নয় তো? হ্যাঁ, তাহলে একে কি বলা হয় আরবিতে? মুনাফিক। মুনাফিকের মাঠটা প্রকাশ্য দুশ্মনের থেকে বেশি না কম? কিছু মাথায় ঢুকছে? যুগে যুগে দুটো ছিল। কারবালা তো আমার ইমাম হোসাইন পাক শুরু করেছে। কারবালার আখরি ময়দানের নেতৃত্ব দেবে হযরতে ইমামে মেহেদি আলাইহিস সালাম, যিনি হাসানি হোসাইনি আল কুরাইশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও তো কারবালাতেই আছি এখন, শুনছেন না শোনেন না? কারবালা যুগে যুগে হচ্ছে, যুগে যুগে ওয়াজিদ থাকবে, যুগে যুগে হোসাইনিরাও থাকবে, যুগে যুগে এজিদরা হোসাইনিদের উপরে জুলুম করবে, হোসাইনিরা জান দিয়ে এজিদদের বিরুদ্ধে লড়াই জারি রাখবে। এই লড়াই চালিয়ে 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 ইমাম মেহেদী সাল্লামের হাতে ঝান্ডা তুলে দেওয়া হবে। ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে বিজয় কিন্তু হোসাইন পাখিরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার আওলাদই বিজয় নেবে। কথা শুনছেন তো নাকি? তাহলে এই কারবালায় লড়াই করবেন তো নাকি? আপনারা কোন দিকে থাকবেন, এজিদের দিকে না হোসাইনের দিকে? ঠিক বলছেন। এজিদ ছিল ইবলিস শয়তানের দিকে, হোসাইন ছিল রহমানের দিকে। এই যুবকেরা হিন্দুস্তানে চলে আসে। আমার হোসাইন হুজুরেরই আওলাদ, ইমামে হযরতে আমার গরিবে নওয়াজ, তিনি ছিলেন রহমানের দিকে। জালিম শাসকরা ছিল তৎকালীন সময় ইবলিস শয়তানের দিকে, মুজাদ্দিদ আল পেসানি ছিলেন রহমানের দিকে, হতভাগা আকবর ছিল এজিদের দিকে। এ যুবকেরা চলে আসো আমার তোমার মুজাদ্দিদ জাবানার আবু বকর সিদ্দিক, দাদা হুজুর পীর কেবলা ছিলেন রহমানের দিকে, ব্রিটিশ হুকুমত ছিল ইবলিস শয়তানের দিকে। আজকে দিনে তুমি আমার কাছে চলে আসো, বলো দেখি তুমি আমি যদি রহমানের দিকে হই, মনে রেখে দিও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি আব্বাস সিদ্দিক রহমানের দিকে, হোসাইনের দিকে। আজকের জালিমগুলো এরা হলো ইবলিস শয়তানের দিকে। তোমরা রহমানের দিকে যদি থাকতে চাও, আজকে নবীর খানদান গোলাম জানতে চায়, আমার দিকে কারা রয়েছে হাত তুলে তাকা। এ যুবকেরা, কেন এই হক আর না হকের লড়াই হবে? আমরা হলাম রহমানের দিকে, আর যারা এমন করে জালিম তারা হলো ইবলিস শয়তানের দিকে। আল্লাহ হাতকে কবুল করে বলুন আমিন। আল্লাহু আকবার। আমার আওয়াজ বুঝতে পাচ্ছেন তো নাকি? যুগে যুগে দুটো ছিল না? ছিল না? সেদিন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, উমাইয়া ছিল, এজিদ ছিল, চিঙ্গিস খান ছিল, হালাকুন খান ছিল। শুনছে? হতভাগা আকবর ছিল, ব্রিটিশ ছিল। আজকেও জালিমরা আছে না? না, আজকে জালিমরা হলো ইবলিসের দিকে। আর আপনারা কোন দিকে? রহমানের দিকে যদি হও, তাহলে জালিমদের মিটিং এ যাও কেন? জালিমদের কাতারে কেন? যদি কেউ হও, এটা মুনাফিকই হবে। মুখে বলছো এক আর কাজে দেখাচ্ছ আরেক। শুধু মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে মৌলী সাহেবরা রাজনীতির কথা বলবে কেন? প্রত্যেকটা নবী লড়াই করেছে রাজনেতাদের বিরুদ্ধে। বলো কোন মায়ের বেটা যদি থাকো, দাঁড়িয়ে বলো ভুল বলছো। নমরুদ ছিল পৃথিবীর রাজা, তাহলে রাজনীতির লোক নয়? তার বিরুদ্ধে ইব্রাহিম নবী লড়াই করেছে না করে না? ফেরাউন ছিল মিশরের রাজা, রাজনীতির লোক নয়, কিন্তু ছিল জালিম। তার বিরুদ্ধে মুসা নবী লড়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, রোম, পারস্য সুপার পাওয়ার তখন তারা ছিল। তাদের জুলুমের বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ লড়েছে না লড়েনি? তাহলে বলো। ইমামে আজম নোমান বিন সাবেত, আবু হানিফা হুজুর, তিনি তিনার সময় রাজ শক্তি জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছে। হযরতে মুজাদ্দিদ আল পেসানি ভারতবর্ষের মুগলে আজম বাদশাহ আকবরের বিরুদ্ধে লড়াই করেছে। কেন? জালিম ছিল।
কথা মাথায় ঢুকছে? তাহলে আজকে যেগুলো আছে এই জালিমদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে না? কিন্তু লড়তে গেলে কি বলছেন? দরকার নেই বাবা, দরকার নেই। জান্নাত কি এমনি এমনি হবে? কি ভাবছো? এই তো কত লোক মরে গেল, কি সুন্দর জানাজা হলো, কি সুন্দর জানাজা হলো। কবরে কি হচ্ছে দেখতে যাচ্ছ? কবরে কি হচ্ছে দেখতে যাচ্ছ? যদি ভালো কাজ করলেই জান্নাত শুধু পাওয়া যাবে, তাহলে ইমামে হোসাইন পাকের থেকে ভালো কাজ কে করেছে? তাহলে কি দরকার ছিল এজিদের অন্যায়ের বিরোধী করার? না বিরোধী করবে, না ছোট্ট বুকের ওপরে ঘুমানো বাচ্চা সোকাইনা হুজুরকে রেখে না শহীদ হতে হবে। হ্যাঁ, এবং এজিদ বলেছিল, অফার দিয়েছিল, দরকার হয় তুমি মদিনা মক্কা নিয়ে নাও, আমার বিরোধী করুনি। কিন্তু হোসাইন পাক কি বলল? না, একজন সারাবি, চরিত্রহীন, জালিম, সন্ত্রাসের হাতে যদি হোসাইন হাত দেয়, নানার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমি জান দিয়া পছন্দ করি, জালিমের সঙ্গে হাত মিলানো পছন্দ করি না। তাই ইমাম হোসাইন পাকের মাথা মুবারকের আলোচনা অনেক হয়েছে, হোসাইন পাকের হাতের আলোচনা কেউ শুনেছেন? আল্লাহ হাতকে কিন্তু ঠিক হিফাজত করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাত মিলাইনি হোসাইন পাক, সেদিন হাতে হাত দিয়ে সাপোর্ট সিস্টেম ছিল, আর এখন টিপ সুইচ দিয়ে সিস্টেম। ব্যাপারটা কি? আইন যত সময় যাচ্ছে মানুষ আপডেট হচ্ছে, আমাদেরকে একটু বুঝতে হবে না কি হচ্ছে। মুসলমান দাবি করো, যেখানে সেখানে চলে যাচ্ছ, ঠিক আছে, চলো দুনিয়ার স্বার্থে একে অপরের সঙ্গে মিশেছ, কিন্তু কেউ যদি আমার দ্বীনের বিরুদ্ধে দাঁড়ায়, তার সঙ্গে সম্পর্ক করা যেতে পারে? কত কষ্ট করে ইসলাম এসেছে। হায়রে আমাদের জিন্দেগি আজকে কোথায়? আজ আমরা সামান্য 100, 200, 300, 500, 1000, 2000, 5000 সামান্য ছোটখাটো পথ পেয়ে বিক্রি হয়ে যাচ্ছি। কিন্তু সাহাবা হুজুরদের মধ্যে আল্লাহ জান্নাতকে পাওয়ার জন্য শহীদ হবার এত বাসনা ছিল। আল্লাহ নবী যখন মদিনার জমিনে নববী শরীফে ঘোষণা করে দিল 1000-এর উপরে জালিম বাহিনী আসছে, সুসজ্জিত যুদ্ধ অস্ত্র নিয়ে, কে আছো মদিনাকে হিফাজতের জন্য? বাবারা তোমরা আমার পাশে দাঁড়াবে। কে আছো বাবা? চলো বাবা চলো। এই সময় সাহাবাদের মধ্যে থেকে এমন করে একটা বাড়িতে একটা মুরব্বী বাপ রয়েছে, আর তিনার একটা যুবক ছেলে রয়েছে। ইনাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে লেগেছে। এই কথা কাটাকাটি তোমার আমার মতো নয়। বাপ বলতে লেগেছে, বাবা ছেলে তুমি ঘরে থাকো, আমি রাসূলুল্লাহর সঙ্গে গিয়ে আল্লাহ নবীর পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা করব, আর ওই ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, কিয়ামতের দিন আমি জান্নাতে চলে যাব। এই সময় ছেলে বলছে, না আব্বা যান, আপনাকে যেতে দেব না, কেন আপনার বয়স হয়েছে, আপনি ঘরে থাকেন, আমি যুবক রাসূলুল্লাহর সাথে যাব। আল্লাহর জন্য, নবীর জন্য, মানবতার জন্য, হকের জন্য, সত্যের জন্য, দ্বীনের জন্য আমি লড়াই করব জালিমদের বিরুদ্ধে। ওই লড়াইয়ে আল্লাহ যদি আমাকে শহীদের মাকাম দেয়, আমি কিয়ামতের দিনে বড় নসিবওয়ালা, শানওয়ালা হয়ে যাব। কি অবস্থা দেখুন! সেখানে জান দিবার জন্য, শহীদ হওয়ার জন্য সাহাবারা পেরেশান। আর আজকে শুধু ঐক্য হও, আন্দোলন করো। জান দিতে বলছি না, জুলুমকে খতম করে যে যার গ্রামে ঐক্যবদ্ধ হয়ে নিজের রাজ পাওয়ার তৈরি করে নাও। নিয়ে যেমন ওরা আইন তৈরি করেছে, তোমরাও আইন তৈরি করে তোমরা ফিরিয়ে নেবে। এগুলোর কথা ভাবছো? বাচ্চাগুলোর কথা, এদের কি হবে বলো? এদের কথা ভাবছো? আসো বাবেরা, নওজওয়ানেরা, এখনো সময় আছে, পরিবর্তন হও। কোনো ন্যায়ের বিরোধী করার জন্য তোমাদেরকে বলছি না, কারোর ওপরে জুলুম করার জন্য তোমাদেরকে বলছি না, তোমাদেরকে বলছি
জালিমের বিরুদ্ধে তোমরা সংগঠিত হও, ঐক্য হও, নিজের ঐতিহ্যকে তোমরা বাঁচাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যে যার মতো করে নিজের জন্য ভাবছে, কিন্তু আজ তুমি আমি মেহনত করে গাঁটের পয়সা খরচ করে যে মসজিদগুলোকে তিল তিল করে বানালাম, তুমি আমি গাঁটের পয়সা খরচ করে যে মাদ্রাসাগুলোকে তিল তিল করে বানালাম, ঈদগাহ বানালাম, কবরস্থান বানালাম, সেইগুলোকে আজকে জোর করে জুলুম করে মিটিয়ে দিচ্ছে। কেননা কোনো দিনের জন্য সরকারি টাকাতে ইসলাম ধর্ম চলে না, হয় না। এ যুবকেরা, তরুণেরা, এই জায়গায় তোমাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। কিয়ামতের দিনে কোন মুখ নিয়ে আল্লাহ পাকের কাছে বলবে, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার জান্নাত চাই। আমার আল্লাহ যদি বলে, বান্দারে আমি তোদেরকে হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, জিন্দেগি দিয়েছিলাম, আমার ওয়াকাব, আমার মসজিদ, আমার মাদ্রাসা, ইসলামের পেহচানগুলোকে যখন মিটিয়ে দিচ্ছিল, কেন তার বিরুদ্ধে তোরা সংগঠিত হলি না, লড়াই করলি না? কি জিজ্ঞেস করবে না, করবে না? কি মনে হচ্ছে? তাহলে আমরা কি জবাব দেবো সেদিন? বল। যদি মনে করো আখেরাত বলে কিছু নেই, তাহলে আমার অজ ভুল হচ্ছে। আর যদি মনে হয় যে না, আখেরাত বলে কিছু আছে, বিশ্বাস করো তো, তাহলে কি জবাব দেবে?